আমি যদি স্মৃতিচারণা বলেন তাহলে আমি তো জ্যোতি বসুর সংসদে কোনোদিন আসিনি, যার ফলে বইপত্র বা হচ্ছে যে আমাদের নেতাদের মুখে যা শুনেছি জ্যোতি বসুর সম্পর্কে, যে তিনি যাকে বলে একজন স্টলওয়ার্ড লিডার, আর তার স্মৃতিচারণায় বা হচ্ছে যে তার জন্মদিনে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান গোটা রাজ্য জুড়ে করছি। তার মধ্যে হচ্ছে যে জ্যোতি বসু রিসার্চ সেন্টারে হচ্ছে যে আলাদাভাবে প্রোগ্রাম হয়, গোটা রাজ্যে আমাদের বিভিন্ন গণসংগঠন বিভিন্নভাবে প্রোগ্রাম করে। আজকে সেই প্রোগ্রামেরই একটা অংশ হিসেবে কাঁচরাপাড়া এরিয়া কমিটি পার্টি আমাদের এই প্রোগ্রাম করেছে রক্তদান শিবির, সেইখানে আমি এসেছি। আসলে জ্যোতি বসুকে বাঁচিয়ে রাখতে হবে দেশের জন্য, সমাজের জন্য, আমাদের পশ্চিমবাংলার, সেই কাজটা এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। জ্যোতি বসুকে স্মরণ করা একদিকে, আর একদিকে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান শিবির, এটা একমাত্র কমিউনিস্টরাই পারে। হ্যাঁ, 3টে বিল নিয়ে বিরোধিতা করেছে এই কারণে যে আমাদের পার্টির যে নীতিগত অবস্থান, সেই নীতিগত অবস্থান থেকে এই 3টে বিলই যায় না। 1 নম্বর হচ্ছে যে গুন্ডা দমন বিলের নামে বিজেপি যেটা করতে চাইছে, সেটা হচ্ছে যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে এখানে হস্তক্ষেপ করা হবে এই বিলের মধ্য দিয়ে। আমাদের যেটা সন্দেহ হয়েছে বা যেটা মনে করছে, এই যে মানুষকে উইদাউট ইনফরমেশন ডিটেনশন করা বা হচ্ছে যে আটকে রাখা, এটা আমার মনে হয় মানুষের, আমাদের সংবিধান বা ন্যায় সংহিতা যে মৌলিক অধিকার দিয়েছে সেখানে হস্তক্ষেপ করা, যেটা আগামী দিনে এই বিল সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে হচ্ছে যে নিপীড়ন নামিয়ে আনার একটা প্রবণতা বলে মনে করছে। দ্বিতীয়ত হচ্ছে যে যে ওবিসি বিল, সেই ওবিসি বিলের ক্ষেত্রে হচ্ছে যে আমরা বলেছি যে এই বিল যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না হয়, ব্যবহার না হয়, এটাই বলা হয়েছে। এনকাউন্টারটা কোনো সমস্যার সমাধান না, সাধারণ মানুষ আপনি, এটা হচ্ছে সিলেক্টিভ ডিসিশন। আপনি যেটা বলছেন সাধারণ মানুষ, সাধারণ মানুষ মানে হচ্ছে যে এখানে প্রায় 11 কোটি মানুষ পশ্চিমবাংলায়, যদি ভোটার ধরেন তাহলেও সেটা সাধারণ মানুষের মধ্যে করবে। আপনি সিলেক্টিভ কিছু মানুষের কাছে বাইট নিয়ে যদি এটাকে সাধারণ মানুষ বলে চালিয়ে দেন, তা তো হবে না। সাধারণ মানুষ মানে তাহলে আপনাকে আবার এই এনকাউন্টারের পক্ষে বিপক্ষে আবার একটা জেনারেল ভোট নিতে হবে। আমি তো বলছি তো সমর্থন জানাচ্ছে, আপনাকে বলছি যে এটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করে মানুষের মধ্যে চড়ানোর চেষ্টা করছে। এনকাউন্টার মানে হচ্ছে যে দেখেন কেসটা ধামাচাপা, এনকাউন্টারটা কোনো সলিউশন না, এনকাউন্টারটা হচ্ছে যে ক্লোজ চ্যাপ্টার করা, যার ফলে বিজেপি এই কেসটাতে আরো অনেক কিছু বেরোত তদন্ত করলে সেটাকে চ্যাপ্টার ক্লোজ করার জন্য এটা করা হবে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছে আসলে মুখ্যমন্ত্রী তো মানে উনি একজন সাংবিধানিক পদে থেকে আগের মুখ্যমন্ত্রীর মতোই হচ্ছে যে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। ওনার দেখুন, একটা সরকারের 2 মাস বয়স হলো না, এত বড় বড় ভাষণ দিচ্ছেন। আসলে অশোকটনি কালকে শুধু শিলান্যাস করেছে, কারখানাটা হোক, কর্মসংস্থান হোক, অন্তত 1টা বছর তো সময় দিতেই হবে এই সরকারকে। এখনই কি বলবো, বড় বড় কথা বলছে, সেগুলো আবার 1-2 বছর যাক, তারপরে মূল্যায়ন করা। তিনি বলেছেন আপনাদের সময়টা চলে যাওয়ার টাকা আবার ফিরবে, এই টাকা চলে যাওয়ার পর আবার ফিরবে, সেই টাকাকে আবার ফিরে টাকা ওনারাই তো তাড়িয়েছিলেন, যার ফলে ওনাদের যদি বোধোদয় হয় সাধুবাদ, ধন্যবাদ। সিপিআইএম আর একমাত্র আইএসএফ, আর সাথে 2টো কংগ্রেস আছে, বাকি কেউ বিরোধী ওখানে নেই, সবই বিজেপির তৈরি করা বিরোধী ওখানে বসে আছে। ওরা আসলে বিরোধী না, সব বিজেপি। আসলে শ্রমিক বাবু তো প্রথমে 4 তারিখের পর অনেক বড় বড় কথা বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন। বিজেপির তৃণমূলীকরণ হবে না, এইসব বড় বড় বাতেলা দিয়েছিল। আসলে আমরা যেটা বারবার বলে এসেছি, বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল না। এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে তৈরি করা হয়েছিল আরএসএস পশ্চিমবাংলাতে, সেই সময় সরাসরি বিজেপি এখানে মানুষের কাছে পৌঁছতে পারছিল, যার ফলে তৃণমূলকে তৈরি করা হয়েছিল। তৃণমূলের এখন প্রয়োজন ফুরিয়েছে, আরএসএস এখানে জায়গা করেছে তৃণমূলের মধ্য দিয়ে, এখন আর তৃণমূলের দরকার নেই, যার ফলে তৃণমূল দলটাকে হচ্ছে যে আরএসএস তুলে দিয়েছে। যার ফলে এটা কোনো দল না, আরো দেখতে পাবেন, ওয়েট অ্যান্ড সি, আস্তে আস্তে সব বেরোবে। যেমন দেখতে পাচ্ছেন অভয়ার মৃত্যুর জন্য যে বিধায়ক সবচাইতে দায়ী, পুলিশ এতদিন খুঁজে বেড়াচ্ছিল,
সেই বিধায়ক হঠাৎ করে কালকে ঋতব্রত তৃণমূলে ভিড়েছে, পুলিশ চুপ, বিজেপি চুপ। আরো দেখতে পাবেন। ভালো তৃণমূল তো বলছে, শ্রমিক বাবু। হ্যাঁ, খুব ভালো তৃণমূল। আসলে শ্রমিক বাবুরা দিল্লির কথা শুনবে নাকি ওদের নিজের অবস্থানে থাকবে, সেটাই আগে ঠিক করতে পারছে না, তারপরে বড় বড় কথা বলছে। মুখ্যমন্ত্রী আপনাকে বলেছে দমকল থেকে এখন ভালো বিধায়ক হয়েছে, এই সার্টিফিকেটটা কিভাবে দেখছেন? দেখুন, উনি ওনার ব্যক্তিগতভাবে মূল্যায়ন করেছেন, তবে সাধারণত বামপন্থীরা ভালো বিধায়কই হয়। এখন পর্যন্ত আপনি দেখাতে পারবেন না 34 বছর আমরা সরকারে ছিলাম, আমাদের কোনো বিধায়ক চুরির দায়ে জেলে গিয়েছে। বলে এটা আমাদের ট্র্যাডিশন। বামপন্থীরা যাদেরকে প্রার্থী করেছিল এবার 294টা আসনের মধ্যে যেগুলো আমরা লড়েছি, তার মধ্যে সবচাইতে টপ ক্লাস প্রার্থীরা হতে যে ছিল, যারা সমাজে শিক্ষিত, মার্জিত, রুচিশীল। এবারে এটা নতুন কিছু না, বা শুভেন্দু বাবুর কাছেও আমার সার্টিফিকেটের জন্য দরকার নেই, এটা আমার পার্টি বড় সার্টিফিকেট। যদি যাকে এনকাউন্টার করা হয়েছে সে ওই ধরনের ব্যক্তি না, আমার যেটুকু সাদা চোখে মনে হয়। যার ফলে উনি আরো কয়েকজনের নাম বলেছিলেন থানাতে এবং প্রকাশ্যে, সেই নামগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে এবং তারা সরাসরি আরএসএস বিজেপির সাথে জড়িত। সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই বেচারা বেচারাকে হতো যে বলির পাঠা করা হয়। দমকলের বিধায়ক আপনি, দমকল জেতার পরে একমাত্র বিরোধী বিধায়ক আপনি, সেই দমকল লালে লাল হয়ে গিয়েছে। পঞ্চায়েত প্রধান সেখানে পঞ্চায়েত কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সিপিএম এর সমর্থনে আপনাদের সেখানকার প্রার্থী জয়লাভ করেছেন। পঞ্চায়েত আপনাদের দখলে আসতো বহু বছর পর। দমকল থেকে শুরু হলে এবার গোটা কি সেটা কি রাজ্যে ফিরবে বিরোধী দল হিসাবে? দমকল ট্র্যাডিশনালি বামপন্থীদের জায়গা। আপনি যদি দেখেন, দমকল বিধানসভা 67 সালে যখন প্রথম হয়, সেই 67 সাল থেকে আমরা পরপর জিতেছিলাম। 72 সালের জরুরি অবস্থা রিগ নির্বাচন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় আমাদেরকে হারিয়ে দেওয়া হলো। পরে 77 সাল থেকে 47 বছর টানা দমকল জিতেছিলাম। মাঝে 21 সালে অনেক রকমের ইকুয়েশনের জন্য আমাদের সিটটা হাতছাড়া হয়, যার ফলে এটা বামপন্থীদেরই জায়গা। সেখানে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা ওখানে পঞ্চায়েতের সমিতিতে জিতেছিলাম অনেকগুলো সিট। গ্রাম পঞ্চায়েত কংগ্রেস এবং সিপিএম মিলে প্রায় পাঁচটা গ্রাম পঞ্চায়েত জেতা ছিল। যার ফলে এটা নতুন না দমকলে, যেটা বলতে চাইছেন বিধানসভা জিতেছি বলেই এটা না। দমকলে আসলেই বামপন্থীদের জায়গা, সেখানে আবার তারা ফিরছে। শেষ প্রশ্ন একটাই করবো, গত পরশু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বহরমপুর সফরে গেলেন, সেখানে প্রশাসনিক বৈঠক করলেন এবং শেষে প্রেস কনফারেন্সে বললেন যে আপনার বিধানসভা এলাকার পাশে যে সমস্ত অশান্তি হয়ে আসছিল সেগুলো এবার হবে না। এই অশান্তি সেটা কাদের হাত থাকতে বলে আপনারা বলবেন? অশান্তির পিছনে কাদের হাত ছিল তা মুখ্যমন্ত্রী ভালো জানেন, কারণ একসময় মুখ্যমন্ত্রী তৃণমূলের অবজারভার ছিলেন মুর্শিদাবাদ। কারা অশান্তি করে ওখানে, ধুলিয়ানের অশান্তি কারা করেছে, বেলডাঙ্গার অশান্তি কারা করেছে উনি ভালোভাবে জানেন। এবং অবশ্যই এটা কোনো সম্প্রদায়গত অশান্তি না, এর পিছনে যারা আছে তারা দেখা যাচ্ছে আবার আগামী দিনে বিজেপির পতাকা ধরে বিজেপি হবে, পথ উচ্ছেদ করবে। কারণ বিজেপি গরিব মানুষের পার্টি না, কোনো গরিব হিন্দুর পার্টিও না। বিজেপি হচ্ছে কর্পোরেটদের পার্টি, কর্পোরেটদের স্বার্থে যা করার তাই করবে। সেখানে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান যা গরিব মানুষ আছে বা হচ্ছে যে মধ্যবিত্ত মানুষ আছে তাদের উপরই বিজেপি বুলডোজার নামিয়ে আনবে। কাদেরকে? হ্যাঁ, তখন বিরোধী ছিল, ভোট নেওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য সব নাটক করেছে। কিন্তু আসলে এটা তো তারা তাদের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে কাজ করা পার্টি বিজেপি না। আমরা বিজেপিকে তো অন্য রাজ্যে দেখছি, আমাদের রাজ্যে নতুন। আপনি দেখুন, ওয়েট অ্যান্ড সি, দেখেন আর কিছুদিন যাক, তাহলে বুঝতে পারবেন।